নমস্কার, আমি মৌমিতা মণ্ডল তন্ত্রচিন্তা গ্রুপের একজন সদস্যা বলছি। আপনারা নিশ্চয়ই আমার লেখা এই গ্রুপে লক্ষ্য করেছেন। এই গ্রুপের অ্যাডমিন শাকনিক ভট্টাচার্যকে এবং অন্যান্য অ্যাডমিনদের এবং সকল সদস্যকে আমার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সামনেই পুজো আসছে, তার আগাম শুভেচ্ছা জানালাম, যে সবার ভালো কাটুক এই শুভ কামনা করলাম। আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে কদিন ধরেই আমি এই গ্রুপে আমার একটি বইয়ের পোস্ট করছি, একটি বই নিয়ে পোস্ট করছি, নবরূপে সতীপীঠ নামে বইটার নাম। আসন্ন মহালয়ার দিন 6ই অক্টোবর বইটি মায়ের অসীম কৃপায়, মা দুর্গার অসীম কৃপায় বইটি প্রকাশিত হচ্ছে। কলকাতার একটি স্বনামধন্য প্রকাশনের হাত দিয়ে, বিন্দু বিসর্গ পাবলিশার্স, অভিষেক চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চক্রবর্তী, ওনারা হলেন প্রকাশক। তো বইটা নবরূপে সতীপীঠ নাম। বইটাতে কি কি আছে আপনারা বইটার নাম শুনেই বুঝতে পারছেন যে বইটা সতী মায়ের 51 পীঠ নিয়েই লেখা। যে সতীপীঠগুলো আমরা শাস্ত্রমতে প্রচলিত মতে আমরা জানি, স্থানীয় বিশ্বাস মতে জানি, সেই সতীপীঠের কথাই কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। এছাড়া 51 সতীপীঠ ছাড়াও আপনারা এখানে আরও 32খানা সতীপীঠ জানতে পারবেন। বিশদে বিবরণ দিয়েছি সবকটা সতীপীঠেরই। এই 32খানা সতীপীঠ কী রকম জানতে পারবেন, মানে এই 51টা সতীপীঠের সঙ্গে যে যে সতীপীঠ নিয়ে মতবিরোধ রয়েছে, মানে দেবীর একটি অঙ্গ যে যে স্থানে পড়েছে সেই স্থানগুলো নিয়ে একটু মতবিরোধ রয়েছে। অনেক শাস্ত্রবিদদের মতে সেগুলো অন্যান্য স্থানে পড়েছে, মানে যেটি ধরুন আমি বলছি আমাদের বাংলার অট্টহাস বা লাভপুর সতীপীঠের কথা বলছি। সেখানে দেবীর সতীর নিচের ঠোঁটের অংশটি পড়েছিল। বীরভূমের লাভপুরের মন্দির, ফুল্লরা দেবীর মন্দির দাবি করে যে সেখানেই দেবী সতীর নিচের ঠোঁটের অংশটি পড়েছে। আবার বর্ধমানের যে অট্টহাস রয়েছে দক্ষিণ ডিহি গ্রামের, সেও দাবি করে যে সেখানেই দেবী সতীর নিচের ঠোঁটের অংশটি বা অধরষ্ট পড়েছে। তো এই রকমভাবেই বিভিন্ন সতীপীঠ ঘিরে বিভিন্ন রকম মতবাদ রয়েছে। যেমন কাশ্মীরের যে ক্ষীর ভবানী মন্দির রয়েছে সেখানে বলা হয় দেবীর গলা পড়েছে। আবার অমরনাথ গুহাতেও নাকি দেবীর গলা পড়েছে। আবার পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠে নাকি দেবীর গলা পড়েছে। মানে এইরকম নানা মতবাদ রয়েছে। তো আমি চেষ্টা করেছি এই সকল সতীপীঠ নিয়ে বিবরণ দেওয়ার, মানে এই যে মতবিরোধ রয়েছে যে যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলোকে নিয়েও আমি বিস্তারিত বিবরণ দিয়েছি সতীপীঠের। অর্থাৎ পুরনো যে 51 সতীপীঠে আপনারা শুধু প্রচলিত পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী যে সতীপীঠগুলো পেয়েছেন, তাদের যে মতবিরোধ রয়েছে সেগুলো তো আপনারা ওই বইতে পাবেন না, কিন্তু আমার বইতে আপনারা সেই পীঠ সম্পর্কেও জানতে পারবেন এবং সেখানে পড়েও আপনারা বিচার করতে পারবেন কোন স্থানে দেবীর প্রকৃত অঙ্গটি পড়েছে। সেই বিচার করার ক্ষমতা হয়তো আমি আপনাদের হাতেই দিয়ে দিলাম, কারণ আমি সেটা করিনি। আমি শুধু শুদ্ধ ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে দেবীর মাহাত্ম্য কথা বইটাতে রচনা করেছি। তা সতীপীঠের এই বইটিতে আর কি আছে, স্থান মাহাত্ম্যর কথা তুলেছি, মানে যে পীঠস্থানটার সেখানকার ভৌগোলিক অবস্থান, সেখানকার ঐতিহাসিক গুরুত্ব, পুরাণ কথা,
সেখানে যদি কোনো রামায়ণ মহাভারত বা পুরাণের কথা জড়িত থাকে সেই কথাগুলো উল্লেখযোগ্য কথাগুলো উল্লেখ করেছি, ঘটনাগুলো উল্লেখ করেছি। তাছাড়া দেবীর যে অসুর বধের কাহিনী সেই পীঠ জুড়ে সেগুলো দিয়েছি। মানে অশুভ শক্তির উপর শুভ শক্তির যে প্রতিষ্ঠা সেটাও কিন্তু আমি উল্লেখ করেছি। যেমন মহিষাসুর বধ থেকে শুরু করে অরুণাসুর বধ, ভণ্ডাসুর বধ, বানাসুর বধ ইত্যাদি, যে দেবী যে অসুরদের নিধন করেছিলেন সেই সকল রূপগুলোও আমি বর্ণনা করেছি। কোন কোন রূপে কাকে কীরমভাবে হত্যা করেছিলেন সেসব বর্ণনা করেছি ঘটনাগুলো। এছাড়া পীঠ জুড়ে দেবীর তো লৌকিক অলৌকিক নানান কাহিনী জুড়ে রয়েছে, সেই সব কাহিনীও কিন্তু আমি এই বইটাতে তুলে ধরেছি। এছাড়া দেবীর বিভিন্ন রূপের কথা বলেছি, যেমন দশম মহাবিদ্যার কথাও বলেছি। দেবীর বিভিন্ন অন্যান্য যে রূপ রয়েছে সতীপীঠের, যেমন কামাখ্যা দেবীর কথা বলেছি, জ্বালা দেবীর কথা বলেছি, চামুণ্ডা দেবীর কথা বলেছি। এরকমভাবে বিভিন্ন দেবীর, ভুবনেশ্বরী দেবীর কথা বলেছি। বিভিন্ন দেবীর কথা আমি তাদের রূপের কথা এবং তাদের স্তোত্রও কিন্তু উল্লেখ করেছি। আচ্ছা, আর সেই স্থানের পূজা এবং উৎসবের কথা আমি উল্লেখ করেছি। কখন কোন সময় কী রকম পূজা হয়, কি উৎসব হয় সেগুলো উল্লেখ করেছি। যেমন মাইশোরের দশেরা উৎসবের কথা আপনারা জানেন, কিন্তু দশেরা উৎসবে কি কি আচার আচরণ পালিত হয় সেইগুলো কিন্তু আমি বিস্তারিতভাবে বিবরণ দিয়েছি আমার বইটাতে। এরকমভাবে প্রতিটা পীঠ জুড়ে যে যে উৎসবগুলো ওখানে প্রচলিত সেই সব উৎসবগুলোর কথাও কিন্তু আপনারা জানতে পারবেন আমার বইটা পড়ে, এবং সেই উৎসবের আচার আচরণগুলোও কিন্তু জানতে পারবেন আমার বইটা পড়ে। এছাড়া মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, মন্দিরের ইতিহাস, এইগুলোও কিন্তু আমি আমার বইতে উল্লেখ করেছি। যে অলৌকিক অনেকগুলো কাহিনী জড়িত আছে মন্দির প্রতিষ্ঠার সাথে, সেইগুলোই আমি এখানে উল্লেখ করেছি। তা সেরকমই একটা ঘটনা আমাদের কালীঘাটের পীঠ জুড়ে রয়েছে। আপনারা হয়তো অনেকেই সেটা শুনে থাকতে পারেন, তবু একবার বলে দিচ্ছি। মা শারদা একবার কালীঘাটে গেছিলেন। তখন তিনি কালীঘাটে যখন পুজো দিয়ে ফিরছিলেন, সেখানে কালীঘাটে উপস্থিত মানে মন্দিরের বাইরে অনেক নারীরা ছিলেন। তো তিনি সকল মহিলাকেই প্রসাদ বিতরণ করছিলেন। তো একজন লাল পাড় সাদা শাড়ি পরে ঘোমটা দিয়ে একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন। তো শারদা মা তাকে প্রসাদ দিতে যায়। তো কিন্তু সে মুখটা এমনভাবে নিচু করে বসেছিল যে মা তাকে শারদা মা যখন তাকে প্রসাদ দিতে যায়, তার কপালে মায়ের আঙুলটা ঠেকে যায়। তখন সেই মেয়েটি যেন ব্যথা পেয়েছে এরকমভাবে একটু চিৎকার করে ওঠে, এরকম লাগলো, এরকমভাবে চিৎকার করে উঠল। তখন মা জিজ্ঞেস করলেন, শারদা মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার মা, যে তুমি এরকমভাবে চিৎকার করলে? তখন মেয়েটা তার মুখের যে ঘোমটা সেটা একটুখানি খুলে মাকে দেখালো যে যেখানে মেয়েটার কপালে শারদা মায়ের আঙুল লেগেছিল সেখানে একটা তৃতীয় চোখ রয়েছে। মানে স্বয়ং মা কালী মানে সেই মন্দিরে মা শারদার কাছ থেকে প্রসাদ গ্রহণ করছিলেন। তো পরবর্তীকালে মা শারদা এই গল্পটা কিন্তু অনেকেই বলেছিলেন। তো সেই ঘটনার কথাও আমি উল্লেখ করেছি। এছাড়া বিভিন্ন পীঠ জুড়ে এরকম নানান কাহিনী রয়েছে, সেগুলো কিন্তু আপনারা গল্পের ছলে আমার এই বইটাতে পাবেন। ধর্মের বই বলে ভাববেন না যে ধর্মের তাত্ত্বিক কথা রয়েছে। সাধারণ মানুষ যাতে সকলেই এই বিষয়টা বোধগম্য হয়, সেই জন্য আমি খুব সহজ সরল ভাষায় এই বইটা লিখেছি, যাতে সকল শ্রেণীর পাঠক বইটা পড়তে পারে। এতে ধর্ম কাহিনী রয়েছে, এতে বিভিন্ন গল্প রয়েছে, অলৌকিক যে কাহিনী বা লৌকিক কাহিনীগুলো যেগুলো বললাম। এতে ভূগোল ইতিহাসের স্বাদ পাবেন, এবং
এখানে ভ্রমণেরও আস্বাদ পাবেন, কারণ আমি এই প্রতিটা সতীপীঠ জুড়ে তার আশেপাশের যে দর্শনীয় স্থান সেইগুলোর কথাও কিন্তু এই বইটাতে উল্লেখ করেছি। মানে শুধু যে সতীপীঠ ঘুরতে যাবেন তা নয়, মায়ের তো আশীর্বাদ পাবেনই, কিন্তু তার সাথে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য বা কোনো মন্দির বা অন্য কোনো মন্দির বা কোনো মসজিদ বা এছাড়াও চার্চও আছে অনেক, তো তারপর বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক, হ্যাঁ এগুলোও তো আছে, বিভিন্ন মানুষের যে কীর্তিগুলো আছে সেগুলোও তো দর্শন করার মতো, তো সেইগুলোও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি যাতে আপনারা আশেপাশের স্থানগুলোও ভ্রমণ করতে পারেন, যাতে এক ভ্রমণ পিপাসু মন যাতে একটা ভ্রমণের আস্বাদ পায় সেইটাও আমি উল্লেখ করেছি। এছাড়া মন্দিরগুলোতে কিভাবে আপনারা যাবেন সেই পথ নির্দেশিকাও আমি দিয়েছি। সড়ক পথে, রেলপথে, বিমানপথে কিভাবে আপনারা মন্দিরে যাবেন সেই কথাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, যাতে সুবিধা হয় আপনাদের সহজেই সেই সতীপীঠগুলো দর্শন করার। আর মন্দিরের দর্শনের সময় সেটাও বলে দিয়েছি, আপনাদের যাতে সুবিধা হয়, ভোগ নিবেদনের সময় কখন আপনারা পুজো দেবেন সেসবও আমি উল্লেখ করে দিয়েছি। এইটা গেল বইয়ের কথা। আচ্ছা, এবার বইটার মাধ্যমে আসলে আপনারা মন্দিরগুলোও যেমন দর্শন করবেন, আর সব সতীপীঠ তো সবার পক্ষে ঘোরা সম্ভব নয়। সতীপীঠগুলো ঘুরতে গেলে মানুষের অনেক অর্থেরও প্রয়োজন হয় এবং অনেক দুর্গম স্থানও রয়েছে যেখানে সতীপীঠগুলো ঘুরে বেড়ানো সম্ভব হয় না। তো সেই সব স্থানগুলোর কথা কিন্তু আমি আমার বইতে লিখেছি। তো এর ফলে আপনারা মানুষ চোখে সতীপীঠের দর্শন করবেন, মায়ের আশীর্বাদ পাবেন, পুণ্য লাভ করবেন। এবার তথ্য সংগ্রহের কথা বলে দিই, তারপর আমি বইটার একটা সতীপীঠ নিয়ে আমি একটু আপনাদের শোনাবো। তথ্যসূত্র জন্য আমি এখানে শাকনিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাচ্ছি, গ্রুপ অ্যাডমিন শাকনিক ভট্টাচার্যকে। ইউটিউব চ্যানেল আছে ঈশ্বর প্রসঙ্গে তার, আপনারা সকলেই সেটা জানেন, খুব ভালো সেখানে পরিবেশন করেন বিভিন্ন ধার্মিক কাহিনীগুলো, পৌরাণিক কাহিনীগুলো, ধর্মের কথা, তো সেগুলো খুবই ভালো লাগে। সেখান থেকেও কিন্তু আমি সতীপীঠের কিছু তথ্য কালেক্ট করেছি, সেই জন্য শাকনিককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া তন্ত্রচিন্তা এই গ্রুপে যখন আমি জয়েন করেছি তখন দেখি শাকনিক এখানেও খুব সুন্দর সুন্দর পোস্ট করে ধর্ম বিষয়ক, তো অন্যান্যরা আপনারাও করেন, যেগুলো খুবই ভালো লাগে আমার দেখতে, তো আমিও তাই পোস্ট করি। তো এই গ্রুপটা বেশ প্রশংসনীয়। শাকনিকের আরও কয়েকটা গ্রুপ রয়েছে। শাকনিকের এই যে উদ্যোগ সনাতন ধর্মকে পুনরুদ্ধার করা, মানুষের কাছে ধর্মের মাহাত্ম্য প্রচার করা, দেবদেবীদের মাহাত্ম্য প্রচার করা, এর জন্য শাকনিকের এই উদ্যোগ প্রশংসনীয়, এই প্রচেষ্টা প্রশংসনীয়। আচ্ছা, এই তো গেল শাকনিকের কথা, শাকনিকের থেকেও আমি তথ্য পেয়েছি। এছাড়া অন্য কিছু ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে আরেকটি চ্যানেলের নাম বলবো আমি, 3 বেঞ্চেসে, যেখানে শিবেন্দু নাগ মহাশয় এই চ্যানেলটি পরিচালন করেন, তিনিও আমাকে এই বিষয়ে তথ্য দিয়েছেন। এছাড়া বিভিন্ন গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলো থেকেও আমি সংগ্রহ করেছি তথ্য, কারণ সতীপীঠ তো এটা একটা তথ্য নির্ভর লেখা, কারণ সঠিক তথ্য যদি আমি সঠিক স্থান থেকে না দিতে পারি তাহলে তো, ভুল তথ্য যদি আপনাদের কাছে যায় তাহলে কিন্তু আমার এই লেখা সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণই থেকে যাবে। ভুলভাল তথ্য তো আমি আপনাদের দিতে পারি না। তো তবুও যদি কিছু ভুল হয়ে থাকে তাও বলে নিচ্ছি, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আর কিছু ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপ থেকেও আমি তথ্য সংগ্রহ করেছি, যেমন মাতৃশক্তি গ্রুপ, সেখানকার অ্যাডমিন সেন মহাশয় আমাকে খুব সাহায্য করেছেন, রুদ্রপ্রসন্ন সেন মহাশয়। আচ্ছা, আর জয় মা বড়মা সন্ধ্যাদ্বীপ গ্রুপ, সেখানে প্রদীপ কুমার কুণ্ডু যে অ্যাডমিন আছে তিনিও আমাকে খুব সাহায্য করেছেন। দশ মহাবিদ্যা গ্রুপ, যেখানে অ্যাডমিন অশোক পাল আমার দাদার মতো, তিনি আমাকে কোন বই থেকে পড়তে হবে এবং কীরকমভাবে
তথ্যগুলো লিখতে হবে, নিজেও তিনি তথ্য দিয়েছেন, তিনিও আমায় খুব সাহায্য করেছেন। শুভজিৎ ঘোড়াই দশ মহাবিদ্যা গ্রুপের, ও বর্গভীমা গ্রুপের, বর্গভীমা মন্দিরের বিভিন্ন তথ্য কিন্তু আমাকে দিয়েছেন, ও যেহেতু তমলুকেই থাকে, তো তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আচ্ছা, দেবী দর্শন বাংলাদেশের একটি গ্রুপ আছে, বাংলাদেশের, সেখানে দিব্য সাহা, দেবজিৎ, তুর্জয়, সাজন এরা রয়েছে। তো এরাও কিন্তু আমাকে বাংলাদেশের বিভিন্ন সতীপীঠ সম্পর্কে জানিয়েছে, তথ্য দিয়েছে, তাদের কাছেও কৃতজ্ঞ আমি। এছাড়া কিছু কিছু প্রত্যক্ষদর্শী ব্যক্তি রয়েছেন যারা সতীপীঠ ঘুরে এসছেন, তাদের সাথে ফেসবুকের মাধ্যমেই আমার আলাপ হয়েছে। যেমন প্রীতম চক্রবর্তী বাংলাদেশেই থাকে, সে বগুড়া অপর্ণা মায়ের সতীপীঠের কথা বলেছে আমাকে। আচ্ছা, আর আমার ভাই অমিত দত্ত থাকে ভিলাইয়ে, সে অমরকণ্টক সতীপীঠের কথা এবং ছবি আমাকে জানিয়েছে। এছাড়া নদিয়ার জুরানপুরে শুভঙ্কর বাবু রয়েছেন, তিনিও আমাকে সতীপীঠের কথা বলেছেন। এছাড়া আরও অনেকেই রয়েছে, সবার নাম আমি এখন ভুলে গেছি, কারণ তারা তো আমার পোস্টের আন্ডারে কমেন্ট করেছিলেন, তো সবার নাম আমার কিন্তু নোট করে রাখা সম্ভব হয়নি, সেজন্য আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আর পেয়েছি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, নিউজ পেপার থেকে, এইভাবে। আর দুজনের নাম আমি উল্লেখ করব, তারা প্রত্যক্ষদর্শী। একজন হচ্ছেন অনুপম চক্রবর্তী মহাশয়, আর একজন হচ্ছেন প্রসিদ্ধ লেখক গৌতম বিশ্বাস মহাশয়। এনারা দুজনেই কিন্তু বিভিন্ন সতীপীঠ নিজেরা ঘুরে এসছেন এবং সেই সতীপীঠের বিবরণ তথ্য আকারে আমাকে কিন্তু তারা দিয়েছেন। আর গৌতম বিশ্বাস মহাশয়ের তো অনেক বইই আছে, সেই বইগুলোও আমাকে সাহায্য করছে, যেমন উপপীঠ আর সিদ্ধপীঠ পরিক্রমা, দেবীচণ্ডীর মাহাত্ম্য, এগুলো তো রয়েছে। তো সেই বইগুলো আমাকে খুব সাহায্য করেছে তথ্য সংগ্রহ করতে, আর স্যার তো নিজেই সাহায্য করেছেন। অনুপম দাও বিভিন্ন সতীপীঠ ঘুরে বিভিন্ন তথ্য দিয়েছেন। এসডি স্বর্ণালী, তিনিও একজন প্রত্যক্ষদর্শী, তিনিও আমাকে তথ্য দিয়েছেন। এইভাবেই বিভিন্ন মানুষ আমাকে কিন্তু বিভিন্ন রকমভাবে সাহায্য করেছে তথ্যদানে। মানে মায়ের কৃপা ছাড়া এই তথ্য সংগ্রহ করা সম্ভব ছিল না। মা যেন নিজেই আমাকে বইটা লিখতে সাহায্য করেছেন, মায়ের নিজের কথা আমার মাধ্যমেই আপনাদের কাছে উপস্থাপন করছেন আর কি। সবই মায়ের কৃপা। জয় মা, জয় মা। এবার আমি বলি যে আমার পরিবারের পরিজনরাও কিন্তু এই বই লিখতে আমাকে খুব উৎসাহ দান করেছেন। আমার মা, বোন, আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমার জ্যাঠা জেঠিমা, আমার ভাসুর মশাই এবং আমার জা এবং আমার বোনঝি আর আমার ভাসুরপো, এরা খুবই আগ্রহী আমার বইটা প্রকাশ হতে চলেছে বলে। আমার দুই ছাত্রী আছে, দেবলীনা দত্ত আর ইন্দ্রাণী দত্ত, তিনজন ছাত্রী আছে। এরা খুব উৎসাহী, এরা আমার বইটাকে সবার কাছে খুব প্রচার করছে, যাতে সবার কাছে, সব মানুষের কাছে এই রকম একটা ঐতিহ্যমূলক ধর্মের কাহিনী, সতী মায়ের মাহাত্ম্য কথা যাতে সকলের কাছে পৌঁছে যায়, এটাই। আমার প্রকাশক অভিষেক চ্যাটার্জি আর বিন্দু বিসর্গের যে প্রকাশক অভিষেক চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চক্রবর্তী আমাকে কিন্তু খুব সাহায্য করেছেন, কিভাবে লিখতে হবে প্রথম থেকেই বলে দিয়েছিলেন। ওনাদের সাথে আমার আগেই আলাপ, আমি যেহেতু অনেক পত্রপত্রিকাতে লিখেছি এবং সাপ্তাহিক বর্তমানেও আমার লেখা আছে, কিছু ওয়েবসাইটেও লেখা আছে, তো সেই সূত্রেই ওনাদের সাথে আলাপ। তো ওনারাই আমাকে বলে দিয়েছেন, গাইড করে দিয়ে গেছেন কীভাবে লিখতে হবে। সেই জন্য আজকে এই লেখাটা আমি বইয়ের আকারে প্রকাশ করতে পারছি ওনাদের জন্যই। ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার বইয়ের প্রচ্ছদ তৈরি করেছে নেট ইজেনের কর্ণধার অভিজিৎ বসাক, ওকেও অনেক ধন্যবাদ। ও আমার ভাইয়ের মতো খুব সুন্দর প্রচ্ছদটা তৈরি করেছে। আপনারা দেখেইছেন যে প্রচ্ছদটা এত আকর্ষণীয় করেছে, সেটা সবারই ভালো লাগবে। এবার বলি, বইটার দাম হচ্ছে, মুদ্রিত মূল্য হচ্ছে 599 টাকা। আপনারা যদি প্রকাশকের কাছ থেকে কিনতে পারেন তাহলে 25% ডিসকাউন্টে 450 টাকায় বইটা পেয়ে যাচ্ছেন। আর বইটার মধ্যে কি বিশেষত্ব আছে, বইটা হচ্ছে হার্ড কভারের। আচ্ছা, তার মধ্যে 83টা সতীপীঠের ছবি রয়েছে, কালারিং ছবি রয়েছে। আচ্ছা, মন্দিরের দেবীর ছবি রয়েছে, 22টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দশমহাবিদ্যা এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি রয়েছে। আচ্ছা, আর 80 GSM কোয়ালিটির ভালো পেপার কোয়ালিটির পাতা। বইটার একটা সুদৃশ্য বুকমার্ক পাবেন তার সাথে।
আচ্ছা, এই আর 528 পাতার বই হয়েছে, তার বুঝতেই পারছেন যে কত তথ্য আমি এখানে দিয়েছি যাতে আপনাদের ভালো লাগে। আপনারা সতীপীঠ যদি যখনই মানে সতীপীঠ সম্পর্কে জানতে ইচ্ছা করে আপনাদের, তখন এই একটা বইয়ের মাধ্যমেই আপনারা সব কিছু তথ্য জানতে পেরে যাবেন। মানে এটা সতীপীঠের একটা এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে আর কি, ডিকশনারি টাইপের বলতে পারেন, সব পেয়ে যাবেন এখানে। তো আর এই গেল আমার বইটা সম্পর্কে সব কথা। প্রিবুক লিঙ্ক আমি এখানে অনেকবার পোস্ট করেছি। এই লাইভ সেশন শেষ হয়ে যাওয়ার পরেও আমি প্রিবুকের একটা লিঙ্ক আপনাদের এখানে দিয়ে দেবো, ওনাদেরকে ফোন করে আপনারা বইটা পেয়ে যেতে পারেন। 6 তারিখে যখন প্রকাশিত হচ্ছে বই, তারপর 7-8 তারিখ নাগাদই আপনারা মার্কেটে বইটা পেয়ে যাবেন। কল স্ট্রিটে অ্যাভেলেবেল থাকবে, বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। হ্যাঁ, এখন যদি প্রকাশকের মাধ্যমে যদি বইটা কেনেন তাহলে 450 টাকা এবং শিপিং চার্জ দিয়ে বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। পুজোর পরেও যে বুকিং হবে না, বইটা কেনা যাবে না, এরকম কোনো ব্যাপার নয়। প্রি বুকিং এখন 6 তারিখ পর্যন্ত তো চলছেই। তারপর পুজোর পরেও কিন্তু যখন আপনাদের ইচ্ছা হবে ওনাদেরকে ফোন করে বইটা সংগ্রহ করে নিতে পারেন, যদি আপনারা 25% ডিসকাউন্টে বইটা সংগ্রহ করতে চান। আচ্ছা, এইবার আমি সতীপীঠের কথা কিছু বলি। সতী কাহিনী তো আপনারা সবাই জানেন, সেটা আমি আর বলছি না। এবার সতীপীঠের যে বললাম যে সতীপীঠ যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয়, কিছু কিছু স্থান এমনই দুর্গম যেখানে আপনারা যেতে পারবেন না। তবে এই সতীপীঠগুলো বর্ণনা শুনলে আপনাদের খুব ভালো লাগবে, মানে এক একটা সতীপীঠ এত সুন্দর, তার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে মোহিত হয়ে যাবেন। তো আমার লেখার মাধ্যমে কিছুটা জানতেই পারবেন, আর যখন চাক্ষুষ যাবেন তখন তো সেই উপলব্ধি মানে বলার কথা নয়। তবু চেষ্টা করেছি আমার বইয়ের ভাষার মাধ্যমে যাতে আপনারা মানস ভ্রমণ করেন, সেটাই করার। তো এই রকম একটা সুন্দর সতীপীঠ হচ্ছে কন্যাকুমারী সতীপীঠ, যেটা ভারতের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত। ত্রিসাগর সঙ্গমে রয়েছে বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর, এই 3 সাগরের সঙ্গমে এই সতীপীঠ কন্যাকুমারীর অবস্থান। এখানে দেবীর সতীর পীঠ পড়েছিল। দেবী এখানে কন্যাকুমারী বা সর্বাণী নামে পরিচিত, ভৈরব হলেন নিমিষ। কারণ প্রত্যেকটা সতীপীঠে আপনারা জানেন যে ভৈরব থাকবেই, ভৈরব না থাকলে মানে সেই সতীপীঠের কোনো সতীপীঠই নয়, ঠিক আছে। কারণ শিব আর শক্তি দুজনেই কিন্তু অবিচ্ছেদ্য, তারা এক। তা যেখানেই সতী থাকবেন বা শক্তি থাকবেন সেখানে অবশ্যই শিবও থাকবেন, তাই প্রতিটা সতীপীঠের রক্ষক হলেন এই ভৈরব। তাই আর একটা কথা, সতীপীঠ যখন দর্শন করবেন তখন অবশ্যই ভৈরবকে দর্শন করবেন, কারণ সতীপীঠ দর্শন করলে শুধু দেবীকে দর্শন করলে হবে না, ভৈরবকেও দর্শন করতে হবে। যদি ভৈরবকে দর্শন না করেন তাহলে কিন্তু আপনার সতীপীঠ দর্শন অসম্পূর্ণ, আপনার পুণ্যার্জন অসম্পূর্ণ। ঠিক আছে, তাহলে এবার আমি কন্যাকুমারী সতীপীঠের কথা একটু বলছি, আপনারা একটু শুনুন যে কত সুন্দর এই সতীপীঠটা। তার কিছু গল্প কাহিনীও বলবো। কন্যাকুমারী তামিলনাড়ু। ভারতের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগরের ত্রিসাগর সঙ্গমস্থলে তামিলনাড়ুর কন্যাকুমারী শক্তিপীঠে দেবীর পীঠ পতিত হয়। দেবীর নাম এখানে সর্বাণী, কন্যাকুমারী, ভৈরব, নিমিষ। এই পীঠকে কন্যাশ্রমও বলা হয়। পীঠ নির্ণয় তন্ত্রে উল্লেখ আছে, কন্যাশ্রমে চ পিষ্টং মে নিমিষ ভৈরবস্ততা সর্বাণী দেবতা তত্র। অর্থাৎ দেবী সতীর পৃষ্ঠদেশ পতিত হয়েছিল কন্যাশ্রম স্থানে। দেবীর নাম সর্বাণী, ভৈরবের নাম নিমিষ। এই স্থান সতীপীঠের তালিকায় 24তম। এই সতীপীঠের অবস্থান নিয়েও রয়েছে পণ্ডিতদের মধ্যে নানান মতভেদ। কেউ বলেন এই স্থান দাক্ষিণাত্যে ভারতীয় ভূখণ্ডের শেষ প্রান্তে তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত কন্যাকুমারী শহরে অবস্থিত। ভারতের প্রাচীন শহর কনৌজের আদি নাম ছিল কন্যাকুব্জ। সেখানেই দেবীর এই সতীপীঠ অবস্থিত বলে অনেকে বলেন, কিন্তু অনেক গবেষকদের মতে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা খালের নিকট অবস্থিত কুমারীকুণ্ডই এই সতীপীঠ। এই স্থানটি চন্দ্রনাথ মন্দিরের পঞ্চক্রোশ দূরত্বের মধ্যেই অবস্থিত। বারাহী তন্ত্রে এই সতীপীঠের উল্লেখ আছে। বিখ্যাত তন্ত্রসাধক কৃষ্ণানন্দ
আগমবাগীশ তার বৃহৎ তন্ত্রসার গ্রন্থে কুমারীকুণ্ডের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন এই পীঠস্থান তান্ত্রিক দীক্ষালাভের উপযুক্ত স্থান। সতীপীঠ গবেষক ডক্টর দীনেশ চন্দ্র সরকারের মতে সীতাকুণ্ডের কুমারীকুণ্ডই কন্যাশ্রম শক্তিপীঠ। মূল মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলেও এই কুণ্ডটি হিন্দু ভক্তদের জন্য এখনও একটি পবিত্র স্থান। স্থানীয় মত অনুসারে কুমারীকুণ্ড মন্দিরের প্রতিমা চুরি হওয়ার পর প্রাচীন মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়, শুধু রয়ে গেছে এই কুণ্ডটি। স্থানীয়দের কাছে এই কুণ্ডটি গৌরীকুণ্ড নামে পরিচিত। কুমারীকুণ্ড শক্তিপীঠে যাওয়ার পথ অতি দুর্গম। সীতাকুণ্ডের বড় কুমিরায় অবস্থিত কুমিরা খালের আঁকাবাঁকা পথ ধরে এগোলে কুমারীকুণ্ড মন্দিরের লাল ইটের ধ্বংসাবশেষ দেখা যাবে। দুর্গম বলে এখানে ভক্ত সমাগম খুব কম। আবার আদি শঙ্করাচার্যের অষ্টাদশ শক্তিপীঠ তালিকায় সতীর পৃষ্ঠভাগ পড়েছিল তামিলনাড়ুর কাঞ্চিতে, কিন্তু বেশিরভাগ গবেষকদের মতে তামিলনাড়ুর কন্যাকুমারীই হলো প্রকৃত সতীপীঠ, যেখানে সতীর পৃষ্ঠদেশ পতিত হয়। মানে দেখছেন একটা সতীপীঠ নিয়ে কত রকম মতবিরোধ রয়েছে। স্থান মাহাত্ম্য। কন্যাকুমারী মন্দিরটি ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি শহর। ইংরাজিতে এই শহরকে কেপ কমোরিন বা কুমারী অন্তরীপ বলা হয়। এই শহরটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে অবস্থিত। দেশের এই শেষ প্রান্তে মিলিত হয়েছে 3 সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগর। কন্যাকুমারী জেলার সদর শহর নাগেরকোইল এই শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। কন্যাকুমারী নামটি এসেছে হিন্দু দেবী কন্যাকুমারীর নামানুসারে, যার স্থানীয় নাম কুমারী আম্মান। এই শহরের সৈকত অঞ্চলে ত্রিসাগর সঙ্গমের কাছে সাগর তীরে দেবী কুমারীর মন্দির অবস্থিত। তাই এই স্থান একাধারে তীর্থস্থান বলে যেমন পরিচিত, আবার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি একটি বিখ্যাত পর্যটন স্থান। প্রতিটি পূর্ণিমার সন্ধ্যায় এই শহরের মোহময়ী রূপ অসাধারণ। তখন সমুদ্র তীর থেকে দেখা যায় একদিকে সূর্য অস্ত যাচ্ছে, আবার অন্যদিকে চন্দ্রোদয় হচ্ছে। চৈত্র পূর্ণিমায় এই রূপ দেখার মতো। তখন চাঁদ আর সূর্য একই সমান্তরাল রেখায় অবস্থান করে। কন্যাকুমারী সতীপীঠ কিন্তু আমি নিজেও ভ্রমণ করে এসেছি, খুব সুন্দর, মানে কি বলবো আপনাদের। জনশ্রুতি, দেবীর মূল মন্দির ছিল সমুদ্র মধ্যে একটি শিলাখণ্ডের উপর। বর্তমানে সেই শিলাখণ্ডটি আমরা সকলে বিবেকানন্দ রক বলে জানি। তবে সেই আদি মন্দির এখন সমুদ্রের গ্রাসে ধ্বংস হয়ে গেছে। সাগর তীরে তাই গড়ে উঠেছে দেবীর পূর্বমুখী মন্দির। এই বিবেকানন্দ রক ভারতের তটভূমি থেকে 700 ফুট দূরে অবস্থিত। সমুদ্র বেষ্টিত 2টি শিলাখণ্ড পিটুরু আর মধুরু। এই বিবেকানন্দ রকের পূর্ব নাম ছিল শ্রীপদ। এখানে রয়েছে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন। বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু। 1892 সালের 25শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ প্রায় 3 দিন ব্যাপী ধ্যান করেছিলেন, তার শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করার আগে। অস্থির মনকে শান্ত করতে স্বামীজি যখন কন্যাকুমারী সমুদ্র তীরে এলেন, তখন সমুদ্র মধ্যে এই শিলাখণ্ড দেখে অন্তরে তীব্র আকর্ষণ অনুভব করেন। কোনো নৌকা সেই সময় ছিল না। তিনি তৎক্ষণাৎ সাঁতরে দুর্নিবার সমুদ্র স্রোত অতিক্রম করে এই শিলাখণ্ডে উঠে এর মাঝে গিয়ে বসেন এবং সেখানে গভীর ধ্যানে মগ্ন হন। এখানে বসে তিনি ভারতের অতীত, ভবিষ্যৎ, বর্তমান এ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে 1970 সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করেন। অজন্তা ইলোরার গুহা মন্দিরের আদলে তৈরি রক টেম্পলটি। এখানে রয়েছে বিবেকানন্দ মণ্ডপম, স্বামীজির 8 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি আছে, সঙ্গে রয়েছে শ্রীরামকৃষ্ণ ও শারদামার ছবি। দেখতে অনেকটা বেলুন মঠের মতো এবং শ্রীপদ মণ্ডপম দেবীর পদচিহ্ন রয়েছে সেখানে। প্রাচীন তামিল প্রবাদ অনুসারে এই শিলাতে দেবী কুমারী বসে তপস্যা করেছিলেন, তাই এই শিলার পূর্বের নাম ছিল শ্রীপদ পাড়াই, দেবী কুমারীর পদস্পর্শ ধন্য শিলা।
এখান থেকে 3 সাগরের মিলনস্থল দেখা যায়, আর তার সাথে চারদিকে সুনীল অতল জলের বিস্তার আর দিগন্ত বিস্তৃত নীল আকাশ মনকে মন্ত্রমুগ্ধ করে। কন্যাকুমারীর সূর্যোদয় আর সূর্যাস্ত অনবদ্য। কথিত আছে এই ত্রিবেণী সাগর সঙ্গম তটে স্নান করলে বিশেষ পুণ্যার্জন হয়। বর্তমানে এই বিবেকানন্দ রকের পাশে অপর একটি শিলাখণ্ডে সম্প্রতি 2000 সালে গড়ে উঠেছে 133 ফুট উঁচু বিখ্যাত তামিল কবি তিরুভাল্লুভারের মূর্তি। তামিল মহাকাব্য থিরুকুররাল এর রচনা করেন তিনি। এই কবি খ্রিস্টের জন্মের 30 বৎসর পূর্বে জন্মেছিলেন। তারই জন্ম থেকে তামিল ক্যালেন্ডারের সূচনা। কন্যাকুমারী মন্দিরের আশেপাশে ছড়িয়ে আছে 11টি তীর্থক্ষেত্র। কথিত আছে বানাসুরের অনুরোধে দেবী এই তীর্থস্থানগুলি স্বয়ং রচনা করেন। স্থানীয় বিশ্বাস মতে এই সকল স্থানে পূজা অর্চনা দান ধ্যান করলে পাপের বিনাশ হয়। কন্যাকুমারী এই নামের সাথে জড়িয়ে আছে এক পৌরাণিক গাথা, যার বর্ণনা পূর্বেই সুচিন্দ্রম শক্তিপীঠে করেছি। সুচিন্দ্রম শক্তিপীঠ আছে, সেখানেও আমি কিছু তথ্য দিয়েছি, সে কথাই এখানে বলেছি আর কি। তো তবু আরও একবার জানালাম। শিবপুরাণে আর স্কন্দপুরাণের কুমারিকা খণ্ডে দেবী পার্বতীর কুমারী রূপের এক বর্ণনা পাওয়া যায়। বানাসুর নামে এক অসুর ছিল। সে কঠোর তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে শিবের কাছে অমরত্বের বর প্রার্থনা করে। কিন্তু অমরত্বের বর কোনো দুরাচারী অসুরকে দেওয়া শুধু শিব নয়, কোনো দেবতারই উচিত কাজ নয়। তাই শিব তাকে বর দেন একমাত্র কুমারী কন্যা ছাড়া দেব, দানব, মানব, যক্ষ, গন্ধর্ব সকলের কাছেই অবদ্ধ থাকবে বানাসুর। বানাসুর ভাবল কোনো সাধারণ কুমারী কন্যার পক্ষে তার মতো পরাক্রমশালী অসুরকে হত্যা করা সহজ কাজ নয়। শক্তিগর্বে মত্ত বানাসুর নিজেকে অমর ভাবতে লাগলো এবং ত্রিভুবন জয় করতে চারদিকে ত্রাসের সৃষ্টি করলো। তার অত্যাচারে দেবতা, মানব সকলে পরিত্রাণ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তখন সকল দেবতা বিষ্ণুর কাছে ছুটে যান। ভগবান বিষ্ণুর পরামর্শে মহাযজ্ঞ করেন দেবতারা। সেই যজ্ঞের আগুন থেকে আবির্ভূতা হন কিশোরী কুমারী কন্যারূপী দেবী পার্বতী। দেবীর কন্যারূপে প্রকট হওয়ার পর তিনি তার পূর্বস্মৃতি বিস্মৃত হন। কিন্তু শিব শক্তি কখনো বেশি দিন পৃথক থাকতে পারেন না। তাই তপস্যার মাধ্যমে দেবী পুনরায় শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য দক্ষিণ সমুদ্র তটে সাগর সঙ্গমে তপস্যা করেন এবং শিব তাকে বিবাহের জন্য আশ্বস্ত করেন। কিন্তু দেবতারা চিন্তিত হয়ে পড়লেন, কারণ কন্যারূপী দেবীর সাথে যদি শিবের বিবাহ হয়ে যায় তাহলে বানাসুরকে বধ কে করবে? তখন দেবতাদের কথা মতো নারদ মুনি দেবীকে এই বিবাহ সংগঠিত হওয়ার থেকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন। নারদ দেবীকে বলেছিলেন যে সম্ভবত যিনি বিবাহ করতে এসেছেন তিনি শিব ছিলেন না, বানাসুর এসেছে শিবের ছদ্মবেশে। নারদ দেবীকে আরও বলেছিলেন যে শিবকে তার পরিচয় প্রমাণের জন্য এমন 3টি জিনিস নিয়ে আসতে বলা উচিত যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এগুলি হলো চোখবিহীন নারকেল, পর্বসন্ধি ছাড়া ইক্ষুদণ্ড এবং শিরাবিহীন একটি সুপারি পাতা। তবে ভগবান শিব সহজে এই কঠিন শর্তগুলি পূর্ণ করেছিলেন এবং বিবাহের সময় নির্ধারিত করেন। দেবী বিবাহের জন্য সব কিছু আয়োজন করেন। বধূর বেশে শিবকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেন বরযাত্রী সহ শিবের আগমনে। ভোর হওয়ার আগেই বিবাহের শুভ লগ্ন ছিল। বরযাত্রী সহ বড় বেশে শিব কৈলাস থেকে এই সুচিন্দ্রমে এসে যখন পৌঁছালেন তখন রাত্রি। ভোর হতে অনেক দেরি, কিন্তু দেবতাদের পরামর্শ মতো শিবকে এখানে মায়ায় আবিষ্ট করে দেন নারদ। তিনি মোরগের বেশে ভোর হওয়ার ডাক দেন, আর সেই কারণে শিব ভাবেন যে রাত্রি শেষ আর বিবাহের শুভলগ্ন পেরিয়ে গেছে। এরপর শিব ওখানেই স্থাণুর মতো রয়ে যান আর দেবী রয়ে গেলেন কুমারী। ক্ষিপ্তা দেবী বিবাহের জন্য আয়োজিত সকল রঙিন মাঙ্গলিক তৈরি করা খাবার দাবার ছড়িয়ে দিলেন বালুকা বেলায়। তাই কন্যাকুমারীর বালু বেলায় নানান রং দেখা যায়, এটাই স্থানীয় বিশ্বাস। তবে
শিবের সাথে দেবীর বিবাহ না হওয়ায় বানাসুর দেবীকে বিবাহ করার প্রস্তাব দেন। দেবী তাকে বলেন যদি সে যুদ্ধে দেবীকে পরাস্ত করতে পারেন তবেই তিনি তাকে বিবাহ করতে পারেন। এরপর দেবীর সাথে বানাসুরের তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে দেবী বানাসুরকে বধ করেন। দেবী যেখানে বানাসুরকে বধ করেছিলেন সেই স্থানটি কন্যাকুমারী মন্দির থেকে 4 কিমি উত্তরে মহাদানাপুরম। জনশ্রুতি অনুসারে নারদ মুনি এবং ভগবান পরশুরাম কলিযুগের শেষ অবধি দেবীকে ভারতের এই দক্ষিণ তটে 3 সাগরের সঙ্গমস্থলে অধিষ্ঠান করতে অনুরোধ করেছিলেন। ভগবান পরশুরাম সমুদ্রের পাশে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেখানে তিনি কন্যাকুমারী দেবীর একটি প্রতিমা স্থাপন করেছিলেন। মন্দিরের তীরে প্রায় 25টি তীর্থস্থান রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে আজও দেবী শিবকে বিবাহের জন্য হাতে বড়মাল্য নিয়ে সমুদ্র তীরে প্রতীক্ষারত এবং এই স্থানটিকে রক্ষা করে আসছেন যুগ যুগ ধরে। পুরাণ অনুযায়ী দেবী পার্বতী বানাসুরকে বধ করার পর তার একটি দৈবী সত্তাকে এই স্থানে স্থাপন করেন। পুনরায় কৈলাসে শিব স্থাপন করে দেবী পুনরায় কৈলাসে চলে যান তার স্বামী শিবের কাছে আপন সংসারে। তো এই তো বললাম কিছুটা, বাদবাকি আপনারা অবশ্যই বইতে পেয়ে যাবেন, আরও ঘটনা পাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। বইটা যখন হাতে পাবেন অবশ্যই এই গ্রুপে একটা রিভিউ দিয়ে দেবেন কেমন লাগলো আপনাদের বইটা পড়ে, আর লেখাটা আপনাদের মনোগ্রাহী হলো কি না সব কিছুই কিন্তু একটা ভিডিও করে কিংবা একটা পোস্টের মাধ্যমে বইটা হাতে নিয়ে ছবি তুলে এই গ্রুপে একটা পোস্ট করে দেবেন। তাতে আমিও বুঝতে পারবো যে আমার এই লেখাটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, এটাই বলবো। তো আজকের মতো এই লাইভটা আমি এখানেই শেষ করছি। সামনেই পুজো আছে, সকলকে পুজোর আগাম শুভেচ্ছা জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটান, আর মা দুর্গার আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক, এই বলেই আমি আমার আজকের লাইভটা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।